আপনি কি জানেন বছরে এমন একটি একাদশী আসে যে একাদশীর ব্রত পালনে বহু জন্মের পাপও নষ্ট হয়ে যেতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। এমনকি বলা হয় যে পাপের জন্য মানুষ দীর্ঘদিন কষ্ট পায় সেই পাপ থেকেও মুক্তি দিতে পারে এই ব্রত। সেই মহা শক্তিশালী ব্রতের নাম কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী। কিন্তু এই একাদশী তিথি কবে, তিথি কখন শুরু কখন শেষ, কিভাবে ঘরে বসে পালন করবেন, কি করবেন আর কি করবেন না, আর কেন এই শক্তিশালী ব্রত পালন করবেন, আজকের ভিডিওতে সব জানতে পারবেন বিস্তারিতভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এমন একটি সহজ ঘরোয়া উপায় যা করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। 2026 সালের কৃষ্ণপক্ষ যোগিনী একাদশী পালিত হবে 10ই জুলাই। তিথির শুরু 10ই জুলাই সকাল 8:17। তিথির শেষ হবে 11ই জুলাই সকাল 5:23। অর্থাৎ 10ই জুলাই সূর্যোদয়ের পর একাদশী তিথি পড়ছে এবং পরদিন ভোরে শেষ হচ্ছে। তাই উপবাস ও পূজা পালন করার প্রধান দিন হল 10ই জুলাই। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা বিশেষ ফলদায়ক। যোগিনী শব্দের অর্থ হল শক্তিধারিণী, ঐশ্বরিক শক্তি সম্পন্ন। শাস্ত্রমতে এই একাদশী রোগ দূর করে, মানসিক অশান্তি কমায়, পাপক্ষয় করে আর আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে যাদের জীবনে বাধা আসছে, অর্থ আটকে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, বারবার দুঃস্বপ্ন হচ্ছে, তাদের জন্য এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন একাদশী পালন মানে কঠিন নিয়ম, আসলে ভক্তিভাবটাই সবচেয়ে বড়। সর্বপ্রথম সকালবেলা উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। সাদা, হলুদ বা হালকা রঙের পোশাক অত্যন্ত শুভ। পূজার আগে বলুন, আমি আজ যোগিনী একাদশীর ব্রত পালন করছি, ভগবান বিষ্ণুর কৃপা প্রার্থনা করছি। এই সংকল্প আপনার মানসিক শক্তি বাড়াবে। ঠাকুর ঘরে তুলসী পাতা, চন্দন, ধূপ, প্রদীপ, ফুল এবং ফল অর্পণ করুন। যদি ভগবদ্ গীতা থাকে একটি অধ্যায় পড়তে পারেন। 108 বার এই মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা পারবেন নির্জলা উপবাস অথবা ফলাহার অথবা একবার নিরামিষ আহার শরীর অনুযায়ী পালন করুন। অসুস্থ ব্যক্তি কঠোর উপবাস করবেন না। যোগিনী একাদশীতে অবশ্যই চেষ্টা করুন ঠাকুরের নাম জপ, দান, গরিবকে খাবার দেওয়া, তুলসী পূজা, বিষ্ণু সহস্রনাম শ্রবণ। বিষ্ণু সহস্রনাম পাঠ না করতে পারলেও যদি কানেও শুনতে পারেন তাহলেও হবে। বিশেষভাবে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এই দিন খুবই শুভ। এই দিন এড়িয়ে চলুন মাংস, মাছ, ডিম, পেঁয়াজ অথবা রসুন, রাগ, ঝগড়া, মিথ্যা কথা, কাউকে অপমান। শুধু খাবারে নয়, চিন্তাতেও শুদ্ধতা দরকার, কারণ একাদশীর মূল উদ্দেশ্য মনকে পবিত্র করা। এখন বলবো এই একাদশীর বিখ্যাত ব্রত কথা। প্রাচীনকালে কুবেরের রাজ্যে একজন মালি ছিলেন, তার নাম ছিল হেমমালি। হেমমালির কাজ ছিল প্রতিদিন মানব সরোবর থেকে ফুল এনে ভগবান শিবের পূজার জন্য দেওয়া। সে তার কাজে দক্ষ ছিল, কিন্তু একদিন তার সুন্দরী স্ত্রী বিশালাক্ষীর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে সে সেই ফুল আনতেই ভুলে গেলেন। ওদিকে পূজার সময় হয়ে গিয়েছে, ফুল না আসায় কুবের ভীষণ রেগে গেলেন। তিনি হেমমালিকে ডেকে বললেন, তুমি কর্তব্য ভুলেছ, কামনায় অন্ধ হয়েছ। রাগে কুবের অভিশাপ দিলেন, তুমি কুষ্ঠ রোগে আক্রান্ত হবে এবং স্বর্গ থেকে পতিত হবে। অভিশাপ সঙ্গে সঙ্গে কার্যকর হলো। হেমমালির শরীর ভয়ঙ্কর রোগে ভরে গেল। সে বন জঙ্গলে ঘুরতে লাগলো। ক্ষুধা, যন্ত্রণা ও অপমান সব তাকে ঘিরে ধরল। একদিন তার দেখা হলো মহান ঋষি মার্কণ্ডেয়র সঙ্গে। ঋষি জিজ্ঞাসা করলেন, কি পাপ করেছ? হেমমালি সব খুলে বলল। ঋষি করুণা করে বললেন, তিনি কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত পালন করো, এতে তোমার মুক্তি হবে। হেমমালি
গভীর ভক্তি ভরে ব্রত করল, উপবাস করল, ভগবানের নাম জপ করল, অনুতাপ করল। ব্রত সম্পূর্ণ হওয়ার পর অলৌকিক ঘটনা ঘটল। তার কুষ্ঠরোগ সম্পূর্ণ সেরে গেল। সে আবার সুন্দর সুস্থ দেহ ফিরে পেল এবং পাপমুক্ত হয়ে দিব্যলোক লাভ করল। এই কারণেই যোগিনী একাদশীকে বলা হয় পাপক্ষয়কারী একাদশী। শাস্ত্রে বলা হয় যোগিনী একাদশীর ব্রত পালন করলে গুরুতর পাপ ক্ষয় হয়, রোগ কমে, দারিদ্রতা দূর হয়, সংসারে অশান্তি কমে, পূর্বজনদের আশীর্বাদ পাওয়া যায়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। এমনও বলা হয় 88,000 ব্রাহ্মণকে ভোজন করানো সমান পুণ্য এই ব্রত থেকে লাভ হয়। আজকের ভিডিও থেকে মনে রাখুন, যোগিনী একাদশী 2026 সালে পালিত হবে 10ই জুলাই। তিথি শুরু অবশ্যই সকাল 8:17, তিথি শেষ হবে 11ই জুলাই সকাল 5:23। এই একাদশীতে অন্তত নাম জপ করুন, তুলসী দিন, প্রদীপ জ্বালান, মন পরিষ্কার রাখুন। ভক্তি থাকলে ছোট পূজাও মহাপূজার সমান ফল দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে জানাবেন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আবার দেখা হচ্ছে নতুন আধ্যাত্মিক ভিডিওতে। নমস্কার।